20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে ইনশাল্লাহ, আমি আশাবাদী। আমি মনে করি যে সারা বাংলাদেশের লোক এখানে উপস্থিত থাকবে। আমি অবশ্যই খুশি, কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক অসহায়তা ফিল করতেছে, তারা অনেক নির্যাতিত হচ্ছে। তারেক রহমান আসা উপলক্ষে ঢাকার মধ্যে 20 কোটি মানুষ জড়ো হয়েছে। এবার চিন্তা করে দেখুন, সারা বাংলাদেশ মিলাইয়া কত কোটি মানুষ আছে বাইরে। ভাই আগে জানতাম 17 কোটি, এখনকে দেখতাম পারতাম যে আসলে 17 কোটি নয়, মানুষ হইব 100 কোটি। আর এর মধ্যে আপনার 20 কোটি মানুষ উপস্থিত হয়েছে তারেক রহমানের রিসিভ করার লাগারি। কই যাইবা আপনারা? আর আমরা বিদেশ বইয়া কিতা করলাম জীবনে? তারেক রহমানের রিসিভ করার লাগে আমরাও তো যাওয়া উচিত আছিল। 20 কোটি মানুষ অনেক কম হয়ে গেছে, আরও অনেক যাওয়ার দরকার আছিল। 20 কোটি মানুষে আসলে তারেক রহমানের রিসিভ করার মতো নাই, আরও অনেক মানুষ যাওয়ার কথা। দরকারে ভারত তো আরও 10 কোটি আনবো, পাকিস্তান তো 10 কোটি আনবো, চায়না তো আর 50 কোটি আনবো। যেত মানুষ বেশি তাব তত ফ্যামিলি কার্ড আমরা বেশি পাইমো। আমরা উচিত সবার তারেক রহমানের রিসিভ করা, কারণ দীর্ঘ 17 বছর পরে তাই দেশও আইরা 20 কোটি মানুষ যদি রিসিভ করে তো এটা অনেক কম হয়ে যায়। ছোট্ট একটা অঙ্ক আসলে, এটা আসলে সম্ভব নয়। আরও বেশি মানুষ থাকতে হইব। কেন 50 কোটি আসলে কম হয়ে যায়, 200 কোটি মানুষ থাকতে হইব। 200 কোটি মানুষে যদি তারেক রহমানের রিসিভ করে তাহলে ঠিক আছে, এজন নেতা করিয়া মনে হইব। কিন্তু আমি একটা জিনিস ভুলে গেলাম, তারেক রহমান তো এখনও বাংলাদেশের নাগরিকত্ব পাইছে না। তাই তো আসলে লন্ডনের যে কার্ড আছে ও কার্ড এখন ব্যবহার করিয়া বাংলাদেশে ইয়ার ডুকরা। তাই তো মনে হয় এখনও বাংলাদেশের আইডি কার্ড মনে পাইছেন না। এরকম একটা ব্যক্তি যেই দেশের নাগরিকত্ব নাই তার কাছে, ওই রকম একজন ব্যক্তিরে 20 কোটি মানুষের রিসিভ করে। পালামটা জীবনে কিতা করলাম, তো ফালতু একটা জীবন খাটাইলাম।